জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ম ভালো হয়, তাহলে না ভোট সবাই না উন্নতি ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদের ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে? এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনা অনেক কিছু আছে, শুধু মার্কাটা আরো আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। একটা প্রশ্ন এসেছে, যা অনেকদিন পর একটা প্রশ্ন আসলো, যে হা ভোট দেবে না ভোট দেবে। দেখেন, হা না দুটো অপশন আছে কি নাই? অপশন যখন দুইটা আছে, সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হবে, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাকে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকার বলতে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে, অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে, নিজেরাও সচেতন হচ্ছে হাতে ভোট দেওয়া। কিন্তু অপশন যখন দুইটা আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে, দরকার নেই ভোটে। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে আমরা দুইটার ভোট অপশন রাখবো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন, বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে, বাধ্য করে না কেউ আপনাকে। কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে, নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন আপনি বললেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? তিন দিবেন আপনি, হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না? কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না? কি বলবেন? ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী। কি বলবেন? এখানে এরকম করে রেখেছে 5-6টা জিনিস, আপনি হা বললে সবগুলোকে হা বলবেন, না বললে সবগুলোকে কি বলবেন? কেন অপশন নাই কেন? 5টাকে আলাদা আলাদা ভোট নেন। আপনাদের কি সিলেট টান করছে না কাগজ কিসের টান করলো? 6টা জিনিসের উপর একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কয়টা? 5টা 8টা। আচ্ছা যাই হোক, যে কয়টার উপরে সবগুলোর উপর হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি? কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষের মধ্যে মনে ফেললেন, সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটা দিত হ্যাঁ, একটা দিত না। এখন একটু থেকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপর বলো, না বললে সবগুলোর উপর বলো। আমি তো সবগুলোর উপর হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপর না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রণার মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপর হ্যাঁ বলো, আর না বলতে সবগুলোর উপর না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার
বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ম ভালো হয়, তাহলে না হোক সবাই না উন্নতি ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ম ভালো না থাকে, কিসমত ভালো না, নিয়ম ভালো না, এমন যদি হয় তো সবাই হাতে করতে হবে না, আর হবে না। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাত রাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মুশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মুশাওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে, শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে, শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে, এটা হবে না। চিন্তা ভাবনা করতে হবে, শুধু নাম দিয়ে প্রতারিত হবে। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক ধরনের ইসলামের নাম ব্যবহার করেছে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদের ভোট দাও। এ কথা বলার সুযোগ নাই, এ কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে? সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সবকিছু দেখা আছে। একটা ইসলামী দল তার ইশতেহার করে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয়, ওই দলের ইশতেহার যেমন। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না, যেহেতু ইশতেহার দেখে কাউকে ভোট দেওয়া যায়, কিন্তু তারপরও এটা কিছু না কিছু মূল্য তো আছে, নাহলে সবাই ইশতেহার থাকে কেন? ইশতেহার, আমি ইসলামী কথা বলি, কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহারের মতো মনে হবে আগা করা পড়লে। এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনা অনেক কিছু আছে। এটা দুঃখের বিষয় যে আমরা, আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কেউ উঠে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্টটা আছে, সেই ব্যথা আছে, সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে করবে, প্রতিষ্ঠা করবে, নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে, মানবিক দেশ কিভাবে? মানবতা, কোন মানবতা? মুসলিমদের মানবতা না ইসলামের মানবতা? তো ইসলামের কথা, ইসলামের মানবতার কথা আপনি বলছেন না। ইসলাম মানবতার কথা বলছেন না, যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীর সিরাতের মাধ্যমে পাওয়া যায়, এটা আপনি বলছেন না। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, এটা যে কোনো সেক্টর দ্বারা করতে পারে। এই জন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে, প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আর বিশেষভাবে আমি আগেও বলেছি দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন, সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নেই,
যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি তাদের অন্তরে দয়া মায়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির তাদের মাথায় আছে, এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, ইয়া আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? কোনো দলের নামে নিলাম না, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে, এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহ হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন। যারা আখিরাতের ফিকির আছে, আপনার ভয় আছে তাদের অন্তরে, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে, তাদের হাতে ক্ষমতা দেন। যারা আপনার ভয় তাদের অন্তরে নাই, আখিরাতে আল্লাহ আপনার সামনে তারা হিসাব দিতে হবে, এই ফিকিরও তাদের নাই, আপনার মাখলুকের প্রতি দয়া মায়া নাই, হ্যাঁ, ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।